ওকে, সো প্রত্যেকবারের মতো আবারও একটা নতুন কে ড্রামার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে এই কে ড্রামাটা অনেক স্পেশাল এবং অনেক জোস একটা। আইএমডিবি রেটিংস এটাকে দেওয়া হয়েছিল 8.2 আউট অফ 10, বাট আমি পার্সোনালি এটাকে রেটিংস দেব 9 আউট অফ 10। সাসপেন্স আমি ক্রিয়েট করতে চাচ্ছি না, ডিরেক্টলি আমি চলে যাচ্ছি ব্লাড হাউন্ডস এই সিরিজটার রিভিউ দেওয়ার জন্য। সিরিজটা অসাধারণ সিরিজ ছিল, একটু মারামারি কাটাকাটি প্রতিশোধের একটা গেম। সলের নতুন একটা গ্রুপ আসে যেখানে হচ্ছে মানি লন্ডারিং এর মাধ্যমে বা ফেক আইডিস গুলো ক্রিয়েট করে ওগুলোর মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া এবং খুবই খুবই প্যাথেটিক একটা স্টোরি, বাট এর ভিতরে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। হিরো হিরোইনের ব্যাপার এখানে কোনোটাই নেই, বিকজ একটা দল থাকে, সেই দলটার এগেনস্টে গিয়ে আর কি মারপিট হয়। এখানে যদি ক্লিয়ার করতে হয় তাহলে আমি বলবো যে ব্যাড এবং ইভিল পার্সনসদের বিরুদ্ধে যদি সত্যের জয় হতে হয় তাহলে ব্লাড হাউন্ডস এই সিরিজটা আপনাদের দেখা উচিত। 2023-তে আসা এই সিরিজে অনেক ক্যারেক্টার্স গুলো আছেন, তার মধ্যে মেইন লিড ক্যারেক্টার যারা যারা প্লে করেছেন তারা হলেন উডু ওয়াং এবং হি স্যাং হি। এরা দুইজনই মূলত দুই বেস্ট ফ্রেন্ডের ক্যারেক্টার প্লে করেছেন। উডুং ওর অনেক সিরিজই আগে আমরা দেখতে পেয়েছি এবং হি টং হি এর এই ক্যারেক্টার মাধ্যমে কিন্তু তার অন্য আরেকটা স্পেশাল রূপ সামনে চলে এসেছেন এবং তাদের পারফরমেন্স ওয়াজ রিয়েলি গ্রেট। আমি বলবো তাদের ফ্রেন্ডশিপ, তাদের বন্ডিং এবং বিপদে পড়ে মানুষের পাশে কেন থাকতে এবং সত্যের পথে যে অলওয়েজ জয় থাকে, এটা দেখার জন্য অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখা উচিত। সিরিজটা অনেক ভালো, বাট কাস্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট নাম আমি নিতে ভুলে গিয়েছি এবং যারা যারা ব্লাড হাউন্ডস এই সিরিজটা দেখছেন তারা সবাই জানেন যে এই সিরিজটাই ছিল রিসেন্টলি আলোচিত এবং সমালোচিত অ্যাক্ট্রেস, লেট অ্যাক্ট্রেস, যিনি কিনা নিজের প্রেমিক এবং পছন্দের মানুষের জন্মদিনের দিনে সুইসাইড করেছেন, লেট কিম সে রন। এক্স্যাক্টলি এই সিরিজটাতে কিম সে রন একটা পাওয়ারফুল ক্যারেক্টার হিসেবে তার রোলটা প্লে করেছেন এবং কিম সে রনের এটাই ছিল লাস্ট করে যাওয়া সিরিজ। ব্লাড হাউন্ড সিরিজটা নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই সিরিজটা অবশ্যই আপনারা দেখবেন। আমার খুব ভালো লেগেছে, ভিন্নধর্মী একটা ক্যারেক্টার, ভিন্নধর্মী একটা সিরিজ, ভিন্নধর্মী একটা স্টোরি, ডিরেকশনাল ওয়েতে সিরিজটা খুবই ভালো ছিল এবং কিম সের অনের যেহেতু এটা লাস্ট সিরিজ ছিল, সো ট্রুলি স্পিকিং আমি যখন গুগলে গেলাম, গুগলে গিয়ে যখন দেখলাম যে কিম সে রন কোন কোন সিরিজের সাথে অ্যাকচুয়ালি ইনক্লুডেড আছে সেই সিরিজগুলো আমি দেখে নিতে চাচ্ছিলাম, সো দ্যাটস ওয়াই এই সিরিজটা আমি দেখে ফেললাম। কিম সে রনের কথা যদি বলতে হয়, শি ওয়াজ আ গ্রেট অ্যাক্ট্রেস এবং সত্যি কথা বলতে কিম সে রনের সাথে যেই ব্যক্তিটির নাম জড়িত আছে, অর্থাৎ গোল্ড মেডালিস্ট প্রোডাকশন হাউস অ্যান্ড কিম সো হিউ, হি ওয়াজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট কে ড্রামা সিরিজ হিরোজ। বাট রিসেন্টলি যে কন্ট্রোভার্সি চলছে এগুলোর মধ্যে থেকে আমি আসলেই জানি না যে কে দোষী কে দোষী সাব্যস্ত হয়েছে, বাট স্টিল আমি একটা কথাই বলবো যে কিম সে রন মাত্র 25 বছর বয়সে নিজেকে এন্ড করে দিয়েছেন, তাও আবার নিজের অনেক পছন্দের প্রিয় এবং আপন একজন মানুষ কিম সি হিউ এর জন্মদিনের দিনে তিনি সুইসাইড করেছেন, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি। এসব কন্ট্রোভার্সির ভেতরে যদি আপনারা কিম সে রনের পারফরমেন্স এবং তার করা কিছু সিরিজ বা ড্রামাস দেখতে চান তাহলে অবশ্যই এই ড্রামাস গুলো আপনাদের জন্য দেখে আসতে পারেন চাইলে। ব্লাড বোনস, দ্য ম্যান ফ্রম নোওয়্যার, হাই স্কুল লাভ অন, সিক্রেট হিলার, দ্য গ্রেট শামেন, আ গার্ল অ্যাট মাই ডোর, এই সিরিজগুলো চাইলে দেখে আসতে পারেন। যারা রেগুলার কে ড্রামাস নিয়ে রিসার্চ করেন বা কে ড্রামাস রিলেটেড নিউজ গুলো তাদের সামনে আসে, তাদের সবাইকে বলে দিতে চাচ্ছে যে রিসেন্টলি একটা স্টেটমেন্ট এসেছে। লাইক আগে তো আমরা অনেকেই জানতাম, আগে আমরা অনেক কোরিয়ার পপুলার নিউজ পোর্টালস গুলোতে দেখেছি যে কিম সে রনের আন্টি মূলত কিম সি হিওন এবং তার প্রোডাকশন হাউসকে, তার এজেন্সিকেই সবচেয়ে বেশি দেয় রনের মার্ডারের জন্য। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট মার্ডার, ইট ওয়াজ সুইসাইড। কিম সে রন এতটা বেশি প্রেশারাইজ ছিলেন এবং এতটা বেশি ইমোশনালি এত বেশি পেইনের ভিতর ছিল যে শেষমেশ মাত্র 25 বছর বয়সে তিনি সুইসাইড করার ডিসিশন নেন। সবচেয়ে অবাকজনক ব্যাপার হচ্ছে যখন তিনি মাইনর ছিলেন, অর্থাৎ কিম সেরন মাত্র যখন 15 বছর বয়স ছিলেন, তখন থেকে নাকি কিম সিং হিয়ন অর্থাৎ 27 বছরে কিম সিং হিয়ন তাকে ডেট করা শুরু করেন। সেরন মাত্র 9 বছর বয়সে কিন্তু ক্যানজে উঠেছিলেন, এটা আমরা জানি, জাস্ট বিকজ অফ হার পারফরমেন্স, বাট ডে বাই ডে সে কিন্তু গ্রো করছিল, বাট শি ওয়াজ আ মাইনর অন দ্যাট টাইম। বাট কিম সিং হিয়নের সাথে পরিচয় পরে নাকি তার স্টাইলে চেঞ্জেস আসে, তার লাইফে চেঞ্জেস আসে, তার অ্যাটিটিউডে চেঞ্জেস আসে এবং কিম সিং হিয়র কিন্তু রিসেন্টলি পুরোনো একটা ইন্টারভিউতে যদি দেখা যায় যে সে নাকি যখন 41 বয়স হবেন সে নাকি 21 বছরের মেয়েকে বিয়ে করতে চান, যেটা কিনা অলমোস্ট বয়স অনুযায়ী ছিল, যেটা কিনা আমরা নিউজ পোর্টালস গুলোতে দেখতে পেয়েছি। সবকিছুর ঊর্ধ্বে আমরা জাস্ট একটা কথাই বলবো যে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কিন্তু এখনো অনেক
ঘোলাটে একটা ব্যাপার চলছে এবং কিম সিং হিওয়ার এজেন্সি কিন্তু অলরেডি অ্যানাউন্সও করে দিয়েছিল যে কিম সেরন এবং কিম সিং হিওয়ার ভিতর রিলেশনশিপ ছিল, বাট যখন কিনা অলরেডি এটা আই থিঙ্ক 1 বছরের মতো ছিল 2022 থেকে 2023 এর মধ্যে। বাট রিসেন্টলি আরেকটা খবর যেটা সবার সামনে এসেছে, অর্থাৎ কিম সেরনের যে বেস্ট ফ্রেন্ড সে নাকি ক্লেম করছে যে কিম সেরন আলটিমেটলি সুইসাইড করেছেন জাস্ট বিকজ শি হ্যাড আ হাজবেন্ড, যে কিনা তাকে অনেক বেশি টর্চার করতো, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো নিজের হাতে হ্যান্ডেল করতে, এই সব কিছু মিলে এই নতুন টার্মস যখন সামনে এসেছে তখন সবকিছুই কিন্তু উলট পালট হয়ে যাচ্ছে। আসলে কি ঘটেছিল কিম সেরনের সাথে, সে কেন সুইসাইড করলেন, এখনো পর্যন্ত প্রপার ওয়েতে কোনো কিছু খোলাসা হয়নি। আপনি, আমি এবং আমরা যারা কে ড্রামা ফ্যান্সরা আছি তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে কি কিম সং হিউ এর কোনো পানিশমেন্ট হবে এই কারণে, বিকজ উই অল লাইক কে ড্রামাস। স্টিল এখন অনেক কিছুই দেখার ব্যাপার আছে, বাট একটা জিনিস আমি বলবো, কিম সে রনের মতো একজন পপুলার অ্যাক্ট্রেস এবং এত বেশি স্ট্রাগল করা যে কিনা লাইফে তার অনেক 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 পেইন ছিল। হ্যাঁ, আমরা জানি যে একসময় সে ড্রিঙ্ক এন্ড ড্রাইভ কেসে তার উপর বার্ডেন ছিল এবং তখন কিন্তু কিম সিং হিউই তাকে হেল্প করেছিল, বাট পরবর্তীতে সে এতটাই প্রেশার দিয়েছিল কিম সে রনকে 700 মিলিয়ন বোন পে করার জন্য যে সেটা অনেক বেশি বার্ডেন হয়ে যায়। ইভেন আমরা কিম সে রনের দ্বারা লিখিত একটা চিঠি কিম সে হিউকে পাঠাতে দেখেছি, যেখানে কিনা লিখিত আছে যে ধীরে ধীরে সে সব লোন রিপে করার চেষ্টা করবে, বাট একটু সময় দরকার। বাট কিম সিং হিও কিন্তু সেটা সময়টুকুই দিচ্ছিল না। স্টিল আমি একটা কথাই বলবো যে দেখা যাক কি হয় না হয়। এখন যেহেতু নতুন একটা টার্মস চলে এসেছে যে কিম সেরনের হাজবেন্ড, প্লাস সেই যেহেতু কিম সেরনের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলা হ্যান্ডেল করার চেষ্টা করতেন এবং তাকে অ্যাবিউসিভ একটা রিলেশনশিপে রাখতেন। লেটস সি পরবর্তীতে কি স্টেটমেন্ট আসে। যেটাই হোক না কেন, একটা জিনিসই জানি, কিম সেরন ওয়াজ ইন গ্রেট পেইন। আই হোপ she got in rest in peace. সে যেখানে থাকুক ভালো থাকুক, বাট at the end of the time we love K-drama. কিম সে রন যদি বেঁচে থাকতো তাহলে আরো অনেক সিরিজই করতে পারতো। Let's hope for the best.